হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে রাবিশ সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। পূর্বে আমি এটার ব্যাপারে অনেক কথা বলেছি। তো যে প্রশ্নটা হচ্ছে সচরাচর করা হয় যে আইএম রুটে যখন হচ্ছে মানে কোনো ভ্যাকসিন নেওয়া হচ্ছে রাবিসের, তো সেই ক্ষেত্রে তাকে 4 থেকে 5টা শট নিতে হচ্ছে। 0, 3, 7, 14, দেন হচ্ছে 28। যাদের বয়স 30-এর কম আছে বা যাদের হচ্ছে ইমিউনিটি ভালো আছে, যদি মেডিকেল অফিসার সেটা মানে অ্যাডিকুয়েট মনে করে থাকেন, সেই ক্ষেত্রে তাকে 4টা দিয়ে হচ্ছে দেখা যায় আর 5টা দেওয়ার মানে সাজেশনটা দেওয়া হয় না, 4টা দিলেই হয়ে যায়। আবার যাদের হচ্ছে ইমিউনিটি খারাপ বা হচ্ছে বয়স 30-এর বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল অফিসাররা আপনার মানে 5টা শট নেওয়ার কথাই বলে থাকেন। তো আহ, এই মাংসে হচ্ছে আপনার 1 মিলি করে দেয়া লাগে। আবার দেখা যায় আইডিতে মানে ইন্টারডার্মাল চামড়ার মধ্যে যেটা দেয় সেটা হচ্ছে 0.1 করে, মানে দেখা যায় 1 ml এর হচ্ছে আপনার 5 ভাগের 1 ভাগ দিলে মানে কার্যকারিতাটা সমান কিনা। আবার দেখা যায় আইডির ক্ষেত্রে এই মাত্রাটা বা দেখা যায় 0, 3, 7 দিলেই হয়ে যাচ্ছে, যেখানে আইএম দিলে হচ্ছে আপনার 4 থেকে 5টা শট নেওয়া লাগছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো এখানে দেখেন ডাব্লিউএইচওর যে পজিশন পেপার, এটা আমি প্রায় দেখিয়ে থাকি। আমার যত পেশেন্ট বা যাদের সাথে আমরা কথা বলি, আমাদের টিম কথা বলে, এই পজিশন পেপারের উপর হচ্ছে বেস করেই মানে আপনাদেরকে রেফারেন্স গুলো দেওয়া হয়। ডাব্লিউএইচওর যে সর্বশেষ পজিশন 2018 সালের র্যাবিস নিয়ে, সেটা এখন হচ্ছে বলবৎ। চিকিৎসকরা এই প্রোটোকল গুলো ফলো করে থাকে। তো এখানে আমি আবার দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ডাব্লিউএইচওর পজিশন পেপার। যারা আমাদের সাথে কথা বলেন তাদেরকে আমরা এই পিডিএফটা সম্পূর্ণ দিয়ে দিই, বা যে বিষয়ে আলোচনা হয় সেই বিষয়ের স্ক্রিনশট আমরা দিয়ে থাকি। তো এখানে দেখেন পেজ নাম্বার হচ্ছে 207। এগুলো হচ্ছে অনলাইনে হচ্ছে পিডিএফ অ্যাভেলেবেল, ডাব্লিউএইচওর ওয়েবসাইটেও পাওয়া যায়। তো এখানে দেখেন এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে বলে রাখছে যে এই যে এফিকাসি মানে আপনার এটা পিইপি দেয়া হোক বা হচ্ছে পিআরইপি দেয়া হোক, ঠিক আছে, এটার দেখা যায় কার্যকারিতাটা হচ্ছে মাংসে দিলে যেরকম কার্যকারিতা পাওয়া যায়, আপনার এই 0.1 করে হচ্ছে বথ আর্মে যদি দেয়া হয় ওই যে আইডিতে, সেই ক্ষেত্রে কার্যকারিতাটা তার চেয়ে আর বেশি দেখা গেছে। ঠিক আছে, এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন দেন মোর দেন হাইয়ার দেন দ্যাট অফ দ্য সেম ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি বলছে যে আইএম রুট, মানে আইএম রুটে দেওয়ার চেয়ে মানে দেখা যায় আইডি রুটে যদি 0.1 বা হচ্ছে 10 ইউনিট করে হচ্ছে বথ আর্মে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেটার কার্যকারিতা আরো বেশি। তো এখন আসি এই পরীক্ষাগুলো কিভাবে করা হয়। এখানে যে সায়েন্টিস্ট মানে যেই মানুষগুলোর উপর পরীক্ষা করেছে, তাদের তথ্যগুলো দেখা যায় একটা পেপারে এরকম লিখবে। দেন হচ্ছে কোন মেথডে পরীক্ষা করেছে, কবে কবে পরীক্ষা করেছে, রেজাল্ট কি পেয়েছে। তো সেইগুলো কিন্তু সে এই পেপারে লিখে হচ্ছে পিয়ার রিভিউর জন্য পাঠায়। তো পিয়ার রিভিউ কারা করে থাকে, উনি যেরকম মানে যে লেভেলের সায়েন্টিস্ট, উনার সমপর্যায়ে আপনার সায়েন্টিস্টরা হচ্ছে সেম ভাবে আবার এরকম বয়সের ব্যক্তিদের উপর এই পরীক্ষাটা করে দেখবে যে আইএম একদলকে দেবে, দেন হচ্ছে আইডি একদলকে দিবে। মানে ওই যে সায়েন্টিস্ট এই রিভিউটা করার জন্য পাঠিয়েছে, তিনি যেভাবে করেছেন তারা ওইভাবেই করবে। সবার রেজাল্ট যদি একরকম থাকে, সেই ক্ষেত্রে এটা পিয়ার রিভিউ জার্নাল আকারে কিন্তু প্রকাশ পায়। তো পিয়ার রিভিউ যে জার্নাল গুলো আছে সেগুলো মানে দেখা যায় মানে আহ, আপনার বিশ্বখ্যাত যেই জার্নাল গুলো আছে পপুলার, সেখানে কিন্তু এগুলো প্রকাশ পায়। মানে তখন একটা স্বীকৃত গবেষণা হিসাবে এটা কিন্তু চলে আসে। তো এরকম 104টা পিয়ার রিভিউ জার্নাল নিয়ে হচ্ছে আপনার এই আহ, যে পজিশন পেপারটা ডব্লিউএইচও নিয়েছে, অনেক ভেরিফাই করে তারা নেয়, তারা এমনি এমনি নেয় না। এরকম অনেক বানোয়াট পিয়ার রিভিউ দেখা যায় থাকতে পারে, জার্নাল থাকতে পারে, বাট সেগুলো থেকে ডব্লিউএইচও কখনোই নেবে না। এগুলোকে অনেক ভেরিফাই করে বা অনেক দেখা যায় যাচাই বাছাই করে কিন্তু ডব্লিউএইচও নিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আহ, যে এখন আইডি রুটে হচ্ছে এত কম লাগে, আবার দেখা যায় আইএম রুটে সম্পূর্ণ টিকাটা দেওয়া লাগে, আবার দেওয়া লাগে বেশি, ব্যাপারটা কি? দুইটা আলাদা রুট, আর এগুলোর পিছনে ব্যাপক গবেষণা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা নিয়ে আসলে বাড়তি কোনো হেডেকের আসলে আমি কোনো প্রয়োজন দেখি না, যেহেতু রেফারেন্স আছে স্পষ্ট। তো সেই ক্ষেত্রে আপনি আইডি মানে দেখা যায় 0, 3, 7 দিলে হচ্ছে এনাফ। তা অনেক ক্ষেত্রে 28তম দিনেরটাও প্রেফার করা হয়ে থাকে, অনেক জায়গাতে আমরা দেখেছি 28তম দিনেও দেওয়া হয়। তবে 7ম দিনে দিলেও দেখা যায় এটা একটা পূর্ণমাত্রা হিসাবেই আপনার কনসিডার করা হয়। তো এটা নিয়ে দেখা যায় খুব বেশি টেনশনে পড়বেন না, কারণ আইডিতে দিলে আইডিতেই মানে দেখা যায় এই 3 শট দিলে হয়ে যাবে। মানে যেই হাসপাতালে হচ্ছে যেভাবে দিয়ে যাচ্ছে আর কি, 3 শটই দেখা যায় পূর্ণ মাত্রার টিকা হিসেবে কনসিডার করা হয়। আর আইএমএ দিলে আপনাকে অবশ্যই 4টা থেকে 5টা দিতে হবে, ঠিক আছে। আর আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনার যদি কোনো ইমার্জেন্সি দেখা যায় জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ
মেডিকেল অফিসারের সাথে কথা বলার কিন্তু আমরা রিকোয়েস্ট করবো, কারণ আমাদের টিম জাস্ট হচ্ছে মানে রাতের বেলায় হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারে, দিনের বেলা কোনো ইমার্জেন্সি আমাদের কোনো সার্ভিস নাই। আর আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এখন সময় দিতে পারি না, কারণ আমি প্র্যাকটিস অনেক আগেই ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আশা করি এই মানে বিষয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে সেটা আমি দূর করতে পেরেছি। আর রেফারেন্সটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে WHO এর ওয়েবসাইটে আপনারা এই পজিশন পেপার 2018 র্যাবিস রিলেটেড এটা লিখলেই আপনি এমনিতেই গুগল করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে বিদায় জানাই। ধন্যবাদ।